আজকে আমি আমার আর আমার ভাইয়ের একটা মজার গল্প শোনাবো। আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমার বড় ভাইয়ের নাম রনি, সে তৃতীয় বর্ষে পড়ে। আমরা দুই ভাই বোন একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের ক্লাস সকাল 11টায় শুরু হয়। আমরা দুই ভাই বোন একই সাথে যাওয়া আসা করি। আমাদের যাওয়া আসার সুবিধার জন্য বাবা একটি মোটরসাইকেল কিনে দিয়েছে। ভাইয়া মোটরসাইকেল চালায় আর আমি ভাইয়ার পেছনে বসে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করি। আব্বু আর আম্মু দুজনেই চাকরি করে, তাই তারা প্রতিদিন সকাল 9টার সময় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বাইর হয়ে যায়। আব্বু আর আম্মু অফিসে যাওয়ার পরে আমি আর ভাইয়া গোসল করে রেডি হয়ে বিশ্ববিদ্যালয়ে যাই। আমাদের বাসায় শুধুমাত্র একটি কমন বাথরুম থাকায় প্রথমে আমি গোসল করে রেডি হতে যাই, তারপরে ভাইয়া গোসল করতে যায়। সাধারণত মেয়ে মানুষের রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই আমি প্রথমে গোসল করি। আমরা দুই ভাই বোন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে বাসায় তালা দেয়া থাকে। আমাদের সবার কাছেই বাসার গেটের চাবি আছে। আমি আর ভাইয়া ক্লাস শেষ করে বিকাল 4টা বা 4:30টার ভিতরে বাসায় চলে আসি। আব্বু আর আম্মু সন্ধ্যা 6টা নাগাদ বাসায় চলে আসে। নির্দিষ্ট একটি রুটিন অনুযায়ী এভাবেই আমার প্রতিটা দিন অতিবাহিত হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন ঘটনা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। প্রতিদিনের মতো সেদিন আব্বু, আম্মু, ভাইয়া আর আমি একসাথে সকালে নাস্তা করলাম। আব্বু আর আম্মু রেডি হয়ে অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি গোসল করতে বাথরুমে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। সেদিন আমি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ওড়নাটা খুলে পাশে রেখে দিলাম। তারপরে জামাটা যেই পাশে রেখে দিতে যাব, তখনই আমার মনে হলো বাথরুমের দরজার নিচ দিয়ে কোনো একটি ছায়া দেখা যাচ্ছে। আমার মনে একটু ভয় করছিল, তবুও আমি মনে করলাম এটা আমার মনের ভুল। তখন আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার চালু করে দিলাম। সম্পূর্ণ শরীর ভালো করে ভিজিয়ে নিয়ে আমি শাওয়ারটা বন্ধ করে দিয়ে সাবান হাতে নিলাম। সাবান লাগানোর সময় লক্ষ্য করলাম বাথরুমের দরজার নিচ দিয়ে একটি ছায়া নড়াচড়া করছে। আমার মনে হতে লাগলো কেউ হয়তো বাথরুমের দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখছে। কিন্তু এই সময় তো আমি আর ভাইয়া ছাড়া অন্য কেউ বাসায় থাকে না, তাহলে কি দরজার ফুটো দিয়ে ভাইয়া আমার গোসল করা দেখছে? ভাইয়ার কথা মনে হতেই আমি লজ্জায় ঘুরে দাঁড়ালাম। তখনই আমার মনে হলো এতক্ষণ ভাইয়া সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছিল, কিন্তু চালাকি করে ঘুরে দাঁড়ানোর ফলে ভাইয়া এখন আমার সম্পূর্ণ পিছনও দেখতে পাচ্ছে। আমার ভীষণ লজ্জা লাগলো। পরক্ষণেই আমার মনে হলো হয়তো ভাইয়া প্রতিদিনই দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখে। আগে কোনো দিন আমি লক্ষ্য করিনি। যদি এমনটাই হয় তাহলে ভাইয়া আমার সব কিছুই দেখেছে। যদি ভাইয়া আমার সম্পূর্ণ শরীর দেখেই থাকে তাহলে আর লজ্জা করে কি হবে? কিন্তু আমার তো ভুলও হতে পারে, দরজার ওপাশে ভাইয়া নাও হতে পারে। হয়তো লাইটের আলো পড়ে কোনো একটা ছায়া দেখা যাচ্ছে। তাই আমি এসব বাজে চিন্তা বাদ দিয়ে শাওয়ার চালু করে গোসল শেষ করে জামা কাপড় পরে নিলাম। যখন আমি ওড়নাটা দিয়ে আমার বুকের উপর দিচ্ছি, তখন দেখলাম দরজার নিচ থেকে ছায়াটা সরে গেল। তখন আমার সন্দেহটা গভীর হলো। গোসল শেষ করে আমি আমার রুমে এসে রেডি হতে লাগলাম। ওদিকে ভাইয়া গোসল করে রেডি হয়ে সব কিছু পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমাকে ডাকতে লাগলো। আমি আর ভাইয়া বাসার দরজা তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত প্রতিদিন আমি মোটরসাইকেলে ভাইয়ার পিছনে বসার সময় ভাইয়া আর আমার মাঝখানে আমার ব্যাগটা রেখে দেই। কিন্তু সেদিন কি মনে করে আমি আমার ব্যাগটা আমার পিছনে রেখে দিলাম, যার ফলে ভাইয়া মোটরসাইকেল চালানোর সময় যখন ব্রেক মারছিল তখন আমার বুক ভাইয়ার পেটের সাথে ঘষা খাচ্ছিল। সেদিন হয়তো আমি একটা আলাদা জগতে হারিয়ে গিয়েছিলাম। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় আমি ইচ্ছা করেই বারবার ভাইয়ার পিঠের সাথে চেপে ধরছিলাম। সেদিনের অনুভূতি এত ভালো ছিল যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। পরের দিন সকাল থেকে আমি চিন্তা করতে লাগলাম কিভাবে নিশ্চিত হওয়া যাবে বাথরুমের দরজার ফুটো দিয়ে ভাইয়া আমার গোসল করা দেখে কিনা। অনেক চিন্তা করে একটা বুদ্ধি বাহির করলাম। আব্বু আর আম্মু অফিসে চলে যাওয়ার পরে আমি আমার মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমের বাহিরে এমন জায়গায় রেখে দিলাম যেখান থেকে বাথরুমের দরজার বাহিরে ফুটো দিয়ে কেউ আমার গোসল করা দেখলে সেটা ক্যামেরাতে রেকর্ডিং হয়ে থাকবে। ক্যামেরা জায়গা মতো রেখে আমি গোসল করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়া দেখা যাচ্ছে। আমি গোসল শেষ করে বাথরুম থেকে বাইর হয়ে মোবাইলটা নিয়ে আমার রুমে চলে গেলাম। ভিডিওটা চালু করে দেখলাম আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার কিছুক্ষণ পরেই ভাইয়া এসে বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখতে দেখতে নিজের ট্রাউজারটা হাঁটু পর্যন্ত নামিয়ে হাতের কাজ করতে লাগলো। দেখে আমার অনেক লোভ হলো। হঠাৎ করে তাড়াহুড়ো করে নিজের ট্রাউজারটা ঠিক করে বাথরুমের দরজার সামনে থেকে চলে গেল। তার একটু পরেই আমি বাথরুম থেকে বাইর হয়ে আসলাম। ভিডিওটা দেখে আমি অস্থির হয়ে গেলাম। আমি আয়নাতে নিজের বুকটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। আমি আমার মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে ভিডিও করতে লাগলাম। আমার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল। আমি বললাম,
আমি তোমার বোন, যদি আমাকে দেখতে তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে সরাসরি দেখতে পারো ভাইয়া। চোরের মতো বাথরুমের দরজার ফুটো দিয়ে চুরি করে দেখার দরকার নেই। আই লাভ ইউ ভাইয়া। এতটুকু বলে একটা ফ্লাইং কিস দিয়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিলাম। ভাইয়া আর আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি মোটরসাইকেলের পেছন থেকে ভাইয়াকে জড়িয়ে ধরে চিন্তা করতে লাগলাম কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো। তখন ভাইয়া বলল, কী রে লেখা, তোর ভয় লাগছে নাকি? আমি বললাম, না তো ভাইয়া, ভয় লাগছে না। ভাইয়া বলল, তাহলে আমাকে এত জোরে ধরে আছিস কেন? আমি বললাম, ধরে রাখতে ভালো লাগছে ভাইয়া। সারাদিন ক্লাস করে বিকালে বাসায় ফিরলাম। সারাদিন আমার মনটা ছটফট করছিল, কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো বুঝতে পারছিলাম না। রাত 11টার দিকে আমি বিছানায় শুয়ে ছটফট করছি, কিছুতেই ঘুম আসছে না। আমার ভিডিওটা চালু করে আবার একবার দেখে মনের মধ্যে অনেক সাহস নিয়ে ভাইয়ার মোবাইলে আমার ভিডিওটা পাঠিয়ে দিলাম। প্রায় 15 মিনিট হয়ে গেল, তবুও ভিডিওটা সিন হলো না। আমি ভাবতে লাগলাম ভিডিওটা ভাইয়া দেখেছে কিনা। আমি বারবার দেখতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ভিডিওটা সিন হলো না। তাহলে কি ভাইয়া ঘুমিয়ে পড়েছে নাকি? রাত 1টা পার হয়ে গেল, তবুও কোনো রেসপন্স পেলাম না। আমি নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় আব্বু, আম্মু, ভাইয়া, আমরা সবাই বাসাতেই ছিলাম। সবাই একসাথে সকালের নাস্তা করলাম। নাস্তা করার সময় আমি ভাইয়ার কোনো পরিবর্তন দেখতে পেলাম না। তার মানে ভাইয়া এখনও ভিডিওটা দেখেনি। সকাল 10টার দিকে আমার রুমে বসেছিলাম, হঠাৎ আমার মোবাইলে মেসেজ আসলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ভাইয়া মেসেজ পাঠিয়েছে। আমার পাঠানো ভিডিওটাতে ভাইয়া রিপ্লাই দিয়ে লিখেছে, এটা কী ধরনের পাগলামি। ভাইয়ের মেসেজটা দেখে আমার হার্টবিট বাড়তে লাগলো। ভাইয়া আমার ভিডিওটা দেখেছে। আমি ভাইয়ার মেসেজের রিপ্লাই দিয়ে সেই ভিডিওটা পাঠিয়ে দিলাম, যেটা ভাইয়া বাথরুমের দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখেছে। ভিডিওটা পাঠানোর সাথে সাথে সিন হলো। বুঝতে পারলাম ভাইয়া ভিডিওটা দেখেছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিপ্লাই আসলো না। আমি ভাইয়ার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু দুপুর পর্যন্ত কোনো রিপ্লাই পেলাম না।